এই নারায়ণ শিলাটা নিয়ে যাও, তোমাদের বাড়িতে নিয়ে পুজো করবে। তুই কোথায় যাবি? দেখি দেখো বাবা মা চলে গেল, তাদের কাজকর্ম তো মিটে গেছে। ঘর ডিবেটা ছিল সেটাও নিরঞ্জন কাকু নিয়ে নিয়েছে। কি বলছিস? হ্যাঁ আমার ঘর তো কি হবে, আমি আসছি। কোথায় যাবি? আরে বলে যা জয়, যাচ্ছিস কোথায়? আচ্ছা তোমাকে বলে কি হবে? আমার কি কোনো আত্মীয় আছে? আমার কি কেউ জিজ্ঞেস করবে? মরে গেলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে। মা বাবা ছিল চলে গেছে, ঘর টিপে ছিল সেটাও চলে গেছে, আর থেকে কি হবে? আমি চললাম লীলা পুরুষোত্তম জগন্নাথে। সেদিন ছিল স্নান যাত্রা তিথি, জগন্নাথের স্নান যাত্রা গেল। ওই স্নান যাত্রা তিথিতে জয়দেব এলেন পুরুষোত্তম নীলাচলে। জগন্নাথের যখন আরতি হয় সুন্দরভাবে গান গায় আর নৃত্য করে, এতেই জগন্নাথ মোহিত হয়ে যায়। নৃত্য গীত আর শুয়ে থাকে কোথায়? আরতি শেষে প্রসাদ দেয় হাতে হাতে, ওইটুকু প্রসাদ পেয়ে রাত কাটায়। কোথায় থাকে? পাশে জগন্নাথ মন্দিরের পাশেই একটা গাছের তলায় চুপচাপ শুয়ে থাকে সারাদিন। দিনের বেলা ঘুরে বেড়ায় আর সন্ধে হলে জগন্নাথ মন্দিরে গান গায় আর আরতি দর্শন করে। আবার রাত্রি হলেই চলে যায় গাছের তলায়, গিয়ে শুয়ে পড়ে। সুন্দর ঠিকানা গাছের তলা। এদিকে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ দম্পতি মানে স্বামী স্ত্রী জগন্নাথের কাছে এসছে ধন্যি বাঁধতে। ধন্যি বাঁধা জানে? ওই যে যাদের ছেলে পুলে না হয় তারা ওই দেখবেন জগন্নাথের পাশেই একটা অক্ষয় বট গাছ আছে। অক্ষয় বট মানে যার হরিবল ফল হয় না, অক্ষয় বট একই রকম আছে যৌবন গাছে। ওই গাছে দেখবেন সবাই খলনকুচি এসব বাঁধে না, কি বলেন ওটাকে? ঢিল বাঁধা। ঢিল বাঁধা, ও ঢিল বাঁধা। বিশুদ্ধ কথায় বলা হয় ধন্যি বাঁধা, মানে ধন্যা দেয়া হলো ঈশ্বরের কাছে যে যদি তুমি কিছু একটা দাও। স্বামী স্ত্রী দুইজন ওই স্নান যাত্রা তিথিতেই পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে হত্যা দিলেন। পুরোহিত গিয়ে চরণামৃত দান করলেন, উঠে এসে জগন্নাথের সামনে। পুরোহিত স্বপ্ন দেখেছে আপনাদের ঘরে সন্তান দেবে জগন্নাথ, আমায় আদেশ করেছে। চিন্তা নেই, যেই বলেছে আদেশ করেছে অমনি জগন্নাথের কাছে স্বামী স্ত্রী দুজনে হাত জোড় করে বলছে, শোনো জগন্নাথ, যত ভক্ত আছো সবাই শুনে রাখো, এই জগন্নাথের কাছে আমরা দুইজন স্বামী স্ত্রী মানত করে যাচ্ছি, তোমার বরে আমার ঘরে পুত্র কন্যা হলে দাস দাসী করে দেব চরণ কমলে। দাস দাসী করে যাব তোমার চরণ কমলে। বলি পুত্র দিলে দাস করিব, পুত্র দিলে দাস করিব। প্রভু কন্যা দিলে দাসী সাজাব, পুত্র দিলে দাস করিব। কন্যা দিলে দাসী সাজাব, পুত্র দিলে দাস করিব। ব্যানার্জি পরিবার ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ। কেমন ঘর আলো করে 6 মাস পরেই জন্মালেন, মাতৃগর্ভে এলেন, যার চরিত্র আমরা শুনবো। সতী রমণী পদ্মাবতী, একবারে পদ্মের মতো দেখতে হলে। 10 মাস পরেই জন্মালেন কিন্তু পদ্ম ফুলের মতো রং। আহা, যেই দেখতো সেই বলতে এ কোনো স্বর্গের অপ্সরী নেমে এসছে।
আর সত্যিকার স্বর্গের যারা নর্তকী অপ্সরী ছিল ঠিক তাদেরই মতন গান শুনলেই নাচবে। এত ভালো নাচতে পারতো পদ্মাবতী, শুধু তাই নয় ভালো বাজাতেও পারতো, ভালো গাইতেও পারতো, কিন্তু নৃত্যপটীয়সী ছিল, নাচতো যা আহা সবার মন হরণ করে দিত। শিশুকালের ন্যায় বড় হতে লাগলো, দেখতে সুন্দরী মেয়ে, বাবা মা দেখলো সময় থাকতে বিয়ে দিয়ে দেয় ভালো, তাই না? হঠাৎ এক সাধু এলো, অলক নিরঞ্জন ব্রাহ্মণ, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। পদ্মা দ্বারে সাধু এসছে, ভিক্ষা দিয়ে সোমা, ভিক্ষা পাত্রটা নিয়ে এসছে। যেই ভিক্ষা দিতে এসেছে সাধু চমকে উঠলেন, ও ব্রাহ্মণ, এটা তোমারই মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। কি হয়েছে? সত্যি তোমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে নয়, কার মেয়ে? আমারই মেয়ে। কিন্তু এ তো দেখে মনে হচ্ছে কোনো দেবকন্যা। যেই বলেছে দেবকন্যা, চমকে উঠল ব্রাহ্মণ। সহসা মনে পড়ে গেল, না না ও কিছু নয়, আপনি ভিক্ষা নিয়ে চলে যান। শোনো, ভুল করো না, আমার মনে হচ্ছে কোন দেবকন্যা, দেবতার প্রসাদ, একে দেবতার প্রসাদ দেবতার চরণেই পৌঁছে দিও। এতে কো বলিয়া সাধু অন্তর্ধ্যান হইল, এতে কো বলিয়া সাধু অন্তর্ধ্যান হইল। ব্রাহ্মণার ব্রাহ্মণী চিন্তাতে পড়িল, ব্রাহ্মণার ব্রাহ্মণী চিন্তাতে পড়িল। আরে গাছের কানা পোকা ফল হলে যাকে তাকে দিয়ে দেওয়া যায়, এত সুন্দর ফল এ যাকে তাকে দেওয়া যাবে কি? কারণ এখন জানবেন এই খোল বাজালে জীবনে মেয়ে পাবেন, বলে দিয়েছি। কি পাবে? এখন মেয়ের বাবারা আগে বলে ছেলে কি চাকরি করে? রেলের সার্ভিস তো? আরে না, রেলের সার্ভিস নয়, ঘুপ ঘুপ সার্ভিস। বলে সেটা কি? আমি রেল যখন চলে সেই সার্ভিসটা ঘুপ 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 ঘুপ। হরি বল হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধু চলে গেল। পদ্মাবতী শয়ন কক্ষে গেলেন, গভীর রাত্রিতে চিৎকার করে উঠতে বললেন। বাবা মা পাশের ঘরে, মেয়ে পাশের ঘরে, গভীর রাত্রিতে চিৎকার করলেন, প্রভু আমি যাচ্ছি, প্রভু আমি যাচ্ছি। ছুটে গেলেন পিতামাতা। পদ্মা, এই পদ্মা, তুই কি স্বপ্ন দেখলি? বাবা আমি এটা কোথায়? তুই তোর বাড়িতে। ও তাহলে স্বপ্নই দেখছিলাম যেন। বাবা বাবা একটা সত্যি কথা বলবে? কে যেন আমার কানে কানে কি বললো। কি বলেছে মা? বল আমাদের কাছে। কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে। কি বলছে রে মা? বারবার তোকে কি বলছে? চলে আয় তুই আমারও চরণে, কে যেন কহিছে মনে বারে বারে, কুলে গেছে পিতা শপথ করে। কে যেন কহিছে মোরে বারে বারে, পদ্মা ভুলে গেছে পিতা শপথ করে। কে যেন কহিছে। চমকে উঠল ব্রাহ্মণ। পদ্মা তো জানতো না এ কথা। সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা দেরি করো না, আজ সকালেই আমাকে, সকালটা হলেই নিয়ে যাবে। কোথায়? আমায় দেবদাসী
করে দাও গো আমায় দেবদাসী করে দাও গো। রাত্রিতে আমি দেখেছি লীলা পুরুষোত্তম জগন্নাথ আমাকে ডাকছে, পদ্মা পদ্মা আমার কাছে আয়, আয় আমার কাছে, তোর বাবা ভুলে গেছে শপথের কথা। শুনে রাখ, যদি সময়ে না আসিস আর অসময়ে আসতে পাবি না, ওইখানেই শেষ। সহসা বলতে বলতেই মেয়েটা আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে। ও মা, সকাল হতে না হতেই জ্বরে মেয়ের গা পুড়ে যাচ্ছে। ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখলেন এভাবে রাখা উচিত নয়, ব্রাহ্মণী শক্ত হও। আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম, চলো শিখে। জগন্নাথ থামে এলেন। জগন্নাথ, আমরা যে মানসিক করেছিলাম তোমার বরে আমার ঘরে পুত্র কন্যা হলে দাস দাসী করে দেব চরণ কমলে, এই নাও এই সন্তান তোমার চরণে নিবেদন করলাম। শোনো ব্রাহ্মণ, তোমার এই কন্যা সন্তান নিয়ে যাও আমার মন্দিরের পিছনে এক গাছের তলায়, ওখানে একজন আছে ভক্ত, তার করে সঁপে দাও তোমার কন্যা সন্তানকে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, ছুটিয়া চলল ব্রাহ্মণ ধেয়ে, ছুটিয়া চলল ব্রাহ্মণ ধেয়ে। দৈবের বাণী শুনে দেরি না করে পদ্মাবতীর হাত ধরে নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী চললেন সেই গাছের তলায়। এই যে আমার এই কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। এ কে? আমি বিয়ে করব। চলা, বাবা মরে গেছে, মা মরে গেছে, ঘর ঢিপে কিছু নেই, আমি বিয়ে করবার জন্য এখানে এসেছি? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? কোনোদিন নয়। আর তোমার এই রূপবতী কন্যাকে নিয়ে, ওরে বাপ রে, ওই রূপের জালে আমি জড়াবো, আমি বিয়ে করব? পাগল নাকি? হ্যাঁ গো, শুনছো ও ব্রাহ্মণী, এ পাগলের মতো ভিট ভিট করে কি ভুগছে? পাগলা নাকি? শেষ পর্যন্ত জগন্নাথ এক পাগলের গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে বলল। এইটাই এতক্ষণ পরে ঠিক বলেছো, আমার নাম জয় পাগল। পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। দেখি এখানে কি করতে এসেছো? জগন্নাথকে মেয়ে দেবে তো জগন্নাথকে দিয়ে চলে যাও, আমার কাছে কেন? আরে জগন্নাথ দৈববাণী করে বলেছে, তাই তোমার কাছে এই রইল, আমরা চললু। পদ্মাবতীকে ফেলে রেখে ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে গেল। এ বেচারি মেয়ে ছেলে রূপবতী কন্যা কি করবে? চুপ করে এই মুখের দিকে তাকায়। এখানে কি সিনেমা দেখতে এসছো নাকি? হ্যাঁ করে কি দেখতেছো? তোমাকে দেখছি। আমাকে দেখে কি করবে? স্বয়ং জগন্নাথ বলেছে তুমি আমার স্বামী। কিসের স্বামী? কার স্বামী? আমি কারো স্বামী হওয়ার যোগ্যই নয়। ওই জগন্নাথ ধামে সন্ধ্যাবেলা ভোগ দিচ্ছে, চলে যাও, গিয়ে খেয়ে এসো। আমি যাব না, আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে, বসে থাকো, আমি গিয়ে খেয়ে চলে আসবো। আরতি হলো, সুন্দর নৃত্য গীত করে জয়দেব প্রসাদটা নিয়েছে। খেয়ে নিলেই হয়, কিন্তু আমি যদি সবটাই খেয়ে নিই, ওর বাবা মা তো ফেলে রেখে চলে গেছে, ও বেচারি কি খাবে? একটুখানি না হয় নিয়ে যাই, না না পুরোটাই নিয়ে যাই, আগে ও খেয়ে নেবে, তারপর যদি থাকে আমি খাবো। না না, এটা ঠিক না, আগে আমি খেয়ে নেবো, তারপর যদি থাকে দেবো। আরে যাও না, উঠে প্রসাদ দিচ্ছে, নিয়ে এসো না। আমি যাব না। ঠিক আছে, না যাবে, কাঁদো বসে বসে। তুমি একা একাই খেয়ে নিচ্ছ, তা কি করবো? তোমার সঙ্গে খাবো? মেয়ে ছেলে রেখো খেতে আছে না? ইস, ও হবে না, ও হবে না, আমি ওসব পারবো না। আমাকে একটুখানি দাও, আমি আগে খেয়ে নিই তারপর। আচ্ছা তাই, একটু রাখলেই হবে, কিঞ্চিত কণিকা মাত্র প্রসাদ। সব খেয়ে নিও নি, একটু রেখো।
একটুখানি খেয়েছে, বেশিটা রেখে দিয়েছে। এতটা রেখেছো কেন? দেখে মনে হয় তুমি অনেকদিন খাওনি, খেয়ে নাও। তুমি বেশি করে খেয়ে নাও, খেতেই তো এসেছো। নালে তোমার বাবা আমার কাছে দিয়ে যায়, আমার নেই চাল ছিল, নেই ঘর, নেই বাড়ি, বাবা মা মরে গেছে, আমার ঘাড়ে তোমাকে বসি। আমি হাত জোড়ো করে বলছি, আমি এই গাছের তলায় একা শোবো, পুরুষ মানুষ। তুমি মহিলা, এখানে থাকলে লোকে খারাপ বলবে, তুমি যেদিকে দু চোখ যাই চলে। বলাও যা শুয়ে পড়েছে, ইচ্ছা করে ভান করে ঘুমানোর ভান করে পড়ে আছে। জয় জয়। পদ্মাবতী মনে মনে ভাবছে, অনেক মশা কামড়াবে, আঁচলটা অন্তত বসে বসে নাড়ি। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা। প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর সিগ্ধ রসে। পাতাল গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা। কিছু বুঝলে ভালোবাসায় পাষাণ গলে যায়। কি সারা রাত বসে বসে, তোমরা তো জীবনে হাওয়া করো, কারেন্ট চলে গেলে বরকে বলবে আমাকে হাওয়া করো, ঘুমান। ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটে বাগের গাল। কি তোমাদের যুগ আলাদা চলে গেছে। যতক্ষণ খাবে পাঠা চলছে, খেতে দিচ্ছে আর হাওয়া করছে। এখনো সব হবে না, এখন দিন আলাদা। আমি আগে খাবো, তুমি পরে খাবে। তুমি দেরি করে আসলে তোমার জন্য 10টা অবধি বসে থাকবো। আর আমার খেলে কেমন হয় রাত্রি করে, তার মানে আগে ভাগে ভালোগুলো মেরে দেবে। নিতাই গৌর হরি বল। মায়েরা রাগ করছো না তো? না না, সব বাড়িতে নয়, কিছু কিছু ওই যাদের দু তিন ভাইয়ের সংসার, তাদের মানে 2-3 জন যাদের সংসারে মোট ক্যান্ডিডেট, তারা তাই। আর নালে একসঙ্গে হাঁড়ি কড়া নিয়েই বসে পড়ে। আমি দেখেছি তো অনেক বাড়ি, খেতে খেতেই ডান হাতে এঁটো হাতেই ভাত তুলে নিচ্ছে, তরকারি তুলে নিচ্ছে। এ লোক কি থাকবে? আমি বলে এসেছিলাম 3টে বছর দেখুন আপনার ঢিপেতে ঘুঘু পাখি উড়বে। বলে কেন? আপনাদের এঠোর বিচার নেই। এঠো হলো চন্ডাল, যে বাড়িতে উচ্ছিষ্ট না মানে সে বাড়িতে লক্ষ্মী নহে স্থানে। এঠো সবুর যদি না মানেন, লক্ষ্মী স্থিতিশীল হবে না আপনার সংসারে। যত আয় করুক আপনার স্বামী, চ্যাটার অ্যাকাউন্ট হোক, দেখবেন নুন আনতে শেষে পান্তা ফুরিয়ে যাবে। এদিকের মাল আসবে, ওদিকে হল হল করে ঢুকে যাবে, রাখতে কিছু পারবেন না। কথাটা মিলিয়ে নেবে। ভোরবেলা 4টের সময় মঙ্গল আরতি শুরু হবে, ধীর করে উঠে পড়ে। তুমি এখানে বসে আছো কেন? বলে সারা রাত তুমি ঘুমাচ্ছিলে, আমি হাওয়া করছিলাম। কি জ্বালা! এবার একটু নরম হয়েছে। নরম হয়েছে কেন? রাত্রিতে গরম পড়েছে। কি গরম পড়েছে? জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছে পদ্মাবতীকে নিয়ে, আজকেই তুমি ফিরে যাও কেন্দু বিল্লু গ্রামে। পদ্মাবতী লইয়া সঙ্গে প্রণাম করিলা। পদ্মাবতী লইয়া সঙ্গে প্রণাম করিলা। কেন্দু বিল্লু গ্রামেতে উপনীত হইলা। কেন্দু বিল্লু গ্রামেতে উপনীত হইলা। ঘর বাড়ি এখনো দখল হয়নি। নিরঞ্জন ব্রাহ্মণকে যেমন দিয়েছে ওই রকমই পড়ে আছে। পদ্মা, এক কাজ করো, ঘরদুয়ার পরিষ্কার করে ফেলো। খালি চালটা আউট হয়ে গেছে, দেয়ালগুলো আছে মাটির দেওয়াল দাঁড়িয়ে, চালটা আউট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। ঠিক আছে, ওটা আজকেই করে নেবো। পাড়া থেকে কারো বাড়ি থেকে খড় চান। আরে জয় এসেছে, আরে এদিকে এদিকে। সঙ্গে কাদের বাড়ির মেয়ে নিয়ে এসছিস? তোর আমি এনেছি নাকি? জগন্নাথ দিয়েছি। জগন্নাথের আমার মেয়ে আছে নাকি? বলে সে অনেক কথা পরে শুনবে, আমি অন্য কিছু করিনি গো, সত্যি বিশ্বাস করো। জ্যাঠামশাই, তোমাদের খড় আছে? খড় আছে?
কটা দাও, চালটা ছেড়ে হরি বল হরি বল। মজা দেখো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃপা তো হয়ে গেছে। নীলাচলে জগন্নাথ তিনি সর্বত্র বিরাজমান। আমি প্রথমে এই গানটা গেয়েছিলাম না, জলে হরি স্থলে হরি অনলে অনিলে হরি, ভুবন নিবিড়ে হলি হরিময় ভুবঙ্গল, মন একবার হরি বল মন, শ্রী হরি হরি বল। পদ্মা ঘরে তো কিছুই নেই, দাঁড়া ভাই সামনের বাড়িটা থেকে সব চেয়ে আনি, সবকিছু চেয়ে এনেছে, জ্বালানি এনে দিয়েছে। রান্না করতে পারো? বলে হ্যাঁ পারবো। ঠিক আছে একটুখানি যাই হোক রান্না করো। ওই হাঁড়ি কড়াগুলো সব মেজে নাও, পড়েই আছে বহুদিন ধরে, মাল একবারে ময়লা রাস হয়ে গেছে। ভালো করে মেজে নিয়ে একটুখানি রান্না করো, সবই এনে দিয়েছি। তুমি চাল ফাঁকা তো, গাছের তলাটাই বসে রান্না করো, আমি চালটা ছাইবার ব্যবস্থা করছি, নালে রাতে থাকবো কোথায়? বাঁশ বেঁধেছে, চালে খড়। পদ্মা মাঝে মাঝে রান্না করছে, মাঝে মাঝে খড় জোগাচ্ছে। স্বামী আমি একটু আসছি, জল নিয়ে আসি। পাড়ার পুকুরে জল আনতে গেছে, সেই সুযোগে আরে খড়টা দাও, ও তো যার খেয়াল করেন না, চাইছে খড় দাও, আরে খড় দাও। কি হলো, কি করলো? এদিকে তে শ্রী হরি খড় জোগাইলা, এদিকে শ্রী হরি খড় জোগাইলা, পদ্মায় আসিল দেখে মন্দিরে পালাইলা, পদ্মায় আসিল দেখে মন্দিরে পালাইলা। কোথায় ছিল সেই নারায়ণ? পাড়ার লোককে দিয়ে গেছিল, সে ফিরিয়ে দিয়ে গেল। আবার ঘর যেই ছেয়েছে ব্যবস্থা হয়ে গেল। সব আস্তে আস্তে স্নান যাত্রা আবার পরের বছর এলো। কোথায় স্নান করবে? অজয় নদীতে, কদম্বখণ্ডির ঘাট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবছর আর যেতে পারবে না বেচারি। কেন? আর শরীর বইছে না, বেশি রাস্তা নয়, প্রত্যেক দিন স্নান করতে যেত। এই স্নান যাত্রায় কত রাস্তা? 18 মাইল। এই বছর আর যেতে পারবে না। কবে? মকর সংক্রান্তি তিথিতে সবাই স্নান করতে যায়, মকর স্নান। আমার আর মকর স্নান করা হবে না। ভোরবেলা উঠে দেখছে কদম্বখণ্ডির ঘাট একবারে জলমগ্ন হয়ে গেছে। কেন কেন জলমগ্ন হয়ে গেছে? ভক্তেরও লাগিয়া মাতা আসিল অজয়ে, ভক্তেরও লাগিয়া মাতা আসিল অজয়ে। ভক্তকে স্নান করাবার জন্য ভক্তিপ্রিয় মাধব পতিত পাবনী মা গঙ্গাকে আদেশ করলেন, তুমি অজয় নদীতে বেয়ে যাও। দেখবেন ঠিক মকর সংক্রান্তির আগের দিন আজও লীলা প্রসিদ্ধ অজয়ে গঙ্গা এখনো আসে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখনো যে লীলা বর্তমান, এটা আপনারা কেন্দুবিল্লু গ্রামে গেলে দেখতে পাবেন। এখনো ঠিক মকর সংক্রান্তির দিন গঙ্গা চলে আসে। এমনি এখন যান জলই নেই, বালি। যদি অনেক দূরে যান হয়তো দেখবেন 1 চাকর কি 2 চাকর জল। এখন এই সময়টা বর্ষা হয়তো একটু বেশি হবে, কিন্তু ওই সময় জল থাকে না, একবারে শুকনো। ঠিক আগের দিন রাত্রিতে গঙ্গায় নেমে আসে। আজও লীলা প্রসিদ্ধ। অজয় নদী থাকে কিন্তু গঙ্গা থাকে না। গঙ্গায় মকর সংক্রান্তির আগের দিন চলে আসে। বুঝে নিয়ে গেল। এইবার চলুন ওই দিন গিয়ে নেমেছে অজয়, মানে অজয় গঙ্গা এসেছে, স্নান করতে নেমেছে। আর স্নান করতে নেমে কি একটা ঠেকেছে পায়ে, দেখি তো ডুব দিয়ে, যেই ডুব দিয়েছে কোষ্ঠী পাথরে রাধা মাধব মূর্তি পেল। পদ্মা পদ্মা, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো। রাধা মাধব কোলে এলো, এইবার বুঝি কৃপা হলো। রাধা মাধব কোলে এলো, এবার বদন ভরে হরি হরি বলো। রাধা মাধব কোলে এলো, হরি হরি বলো। রাধা মাধব কোলে এলো, বুঝে কৃপা হলো,
এইবার বুঝি কৃপা হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে গেলে এখনো অনেক, কতটা বলতে পারবো জানি না। জয়দেবের চরিত্র আমার বাবা গাইতো, তা বাবার সেই খাতার যে অবস্থা হয়ে গেছিল কোন রকম প্লেনসে ফেলে বার করলাম, নালে বাবার প্রিয় গান ছিল জয়দেব পদ্মাবতী। এইবার চলুন, সুন্দর করে রাধা মাধবকে ঘরে রাখলো, পদ্মাবতীকে ওইখানেই রেখে জগন্নাথ ধামে যে ছিল জয়দেব, সেই সময় দীক্ষাও নিয়েছিল কার কাছে? মাধবাচার্যের কাছে। এগুলো অনেক গ্রন্থ ঘেঁটে বার করেছে, বহু গ্রন্থ ঘেঁটে বার করেছে। মাধবাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করলো। মাধবাচার্য আদেশ করলেন, জয়দেব তুমি দীক্ষা দিতে পারো। কাউকে দীক্ষা দেয়নি, একজনকেই দীক্ষা দিয়েছিল, সে হলো পরাশর দাস। ওই শিষ্য পরাশরকে নিয়ে কেন্দুবিল্লুতে যখন চলে এলো, বলে এলো তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে দেখতে যেও কেন্দুবিল্লুতে। শিষ্য পরাশর এলেন 3 দিন পর দর্শন করতে, মন খারাপ হয়ে যায়, দুজনে একসঙ্গে থাকতো। শিষ্য পরাশরকে বলে, পদ্মা তুমি তাহলে, ও তো এসেছে, তুমি একটু রন্ধন টন্ধন করো, আমি এসে ভোগ লাগাবো, স্বামী দেরি হয়ে যাবে, ভোগটা লাগিয়ে বেরো। তাহলে ঠিক আছে, প্রসাদে বিকালে বেরোবো, পরাশরকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো। এইবার একটা কথা বলি আপনাদের, এক সময় পিতা পুত্রে একটা বিরোধ সৃষ্টি হয়। কাদের? বল্লাল সেন আর রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন কে? বল্লাল সেনের ছেলে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ভগবানের সৃষ্টি। তারপরের যে জাতিগুলো, ও নাপিত, ও ধোপা, ও জেলে, এইগুলো কিন্তু সৃষ্টি করলেন রাজা লক্ষণ সেন। জানতে পারলেন বাবা লুকিয়ে পর রমণীর কাছে যায়, এই জন্য বাবার সঙ্গে ঝগড়া করে প্রাচীন একটি দুর্গ ছিল ওই কেন্দুলি গ্রামে, রাজা বল্লভ সেনের। ওই দুর্গে চলে এলেন রাজা লক্ষণ সেন, আধিপত্য স্থাপন করলো। আস্তে আস্তে বল্লাল সেন মরার আগে সমস্ত কিছু ছেলেকেই দিয়ে গেল, ছেলেই রাজত্ব চালাচ্ছিলেন। পর ওই দিনেই বিকালে শিষ্য পরাশরকে সঙ্গে নিয়ে জয়দেব বেরোলেন, চলো তো একটুখানি ঘুরে আসি। আর যেতে যেতেই দেখছে সন্ধে হয়ে গেছে, ফিরতে হবে তাড়াতাড়ি, পদ্মা একা আছে। ওদিকে দেখছে খুব ঢাক বাজছে। পরাশর, ওদিকে ঢাক বাজছে, কি ব্যাপার? ঢাকের আওয়াজ হচ্ছে কেন? চলো তো দেখে আসি। গিয়ে দেখলেন পরবর্তী দল এসে গেছে, যার ফলে আর সময় নেই, শেষ করতে হবে। রাজা কথায় বলে দিই, আপনারা ব্যাপারটা বুঝে যান। রাজার একমাত্র পুত্র মৃত্যু হয়েছে। তান্ত্রিক গুরু আচার্যদেব বলেছেন, যদি ব্রাহ্মণ শিশুকে মা কালীর সামনে হত্যা দেওয়া যায় তাহলে রাজার পুত্র জীবন ফিরে পাবে। কবি জয়দেব বললেন, মহারাজ কারো জীবন শেষ করে কারো জীবন দান ভগবান কখনোই দেয় না। দিন আপনার পুত্রকে আমার কোলে। রাজার পুত্রকে কোলে নিয়ে কর্ণমূলে নাম দিয়ে তাকে মাছিয়ে তুললেন কবি জয়দেব। এইবার গেলেন মা কালীর কাছে, মা তোমার ওই রূপ আমি দেখবো না, ওসি ছেড়ে বাঁশি ধরো, কালী তুমি হও হে কালা, ওসি ছেড়ে বাঁশি ধরো, মাগো দেখি তোমায় নয়ন ভরে, মিটে যাগ মোর হৃদয় জ্বালা, ওসি ছেড়ে বাঁশি ধরো, কালী তুমি। রাজা বললে, শোনো জয়, তুমি আমার পুত্রের জীবন দান দিয়েছো, ওই কেন্দুবিল্লুতে আমি রাধা মাধব মন্দির স্থাপন করে দেব। আজও মন্দির কেন্দুবিল্লুতে, যে মন্দিরটা দেখেন ওটা রাজা লক্ষণ সেনের দান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফিরে এলেন পদ্মাবতীর কৃপা পেয়ে। এইবার লিখতে শুরু করলেন গীত গোবিন্দ। এইখানেই রাখবো, উপায় নেই, এদিকে গীত গোবিন্দ। অনেক অনেক জয়দেবের চরিত্র বলতে গেলে একদিনে হবে না। লিখতে শুরু করলো কি, রাধারানী মান মঞ্চে বসে আছে আর গোবিন্দ চরণের তলায়। আহা, ওরাই বদসি যদি কিঞ্চিদপে দন্তরুচি কৌমুদী, বদসি যদি
চিদপে দন্ত রুচি কৌমুদী হরতি দর ত্রিবিরমতি ঘোরম শ্রীরাধে হরতি দর ত্রিবিরমতি ঘোরম শ্রীরাধে স্ফুরত ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয় নয়ন চকোরং শ্রীরাধে চকোরম শ্রীরাধে সরোগরল খণ্ডনং মম শিরসি মুন্ডলম। আর লিখতে পারলেন না, স্নান করতে গেলেন, সেই সুযোগে গোবিন্দ এসে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারা দেহি পদ পল্লব মোদা ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রম উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন ভগবানের মধুর মিলন ভক্ত শনে ভগবানের মধুর মিলন জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু পিয়ার প্রাণরাম নদিয়া বিহার বিষ্ণু প্রিয়া প্রাণরাম নদিয়া বিহার ভজনিতাই গৌরাধে জপ হরে কৃষ্ণ হরে বিশেষ ঘোষণা, আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে রাতে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা।